بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون صدق الله العظيم عن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قال رجل يا رسول الله من موجبتان قال من متى يشرك بالله شيئا دخل النار ومن متى لا يشرك بالله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ পাক আমাদেরকে এই বৃষ্টি বাদলের দিন সমস্ত পেরেশানি হয়রানি সমস্ত ব্যস্ততা থেকে রক্ষা করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসার তৌফিক দান করছেন। এই জন্য সকলের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিভিন্ন মুসিবত দিয়ে পরীক্ষা করেন, আবার বিভিন্ন সুখ শান্তি দিয়েও পরীক্ষা করেন। এই সুখ শান্তি দিয়ে আল্লাহ পাক ধন সম্পদ দিয়ে যখন পরীক্ষা করেন, পরীক্ষা নেয় যে বান্দাদেরকে আমি সুখ শান্তি দান করলাম, ধন সম্পদ দান করলাম, দেখি আমার রাস্তায় কতটুকু শুকরিয়া আদায় করে এবং কতটুকু আমার রাস্তায় নিজের সময়টা ব্যয় করে দেয়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে বিভিন্ন অসুস্থতা দিয়ে, বিভিন্ন বিমার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন। বান্দাদের পরীক্ষা নেয় যে আমার বান্দা কতটুকু সবর ইখতিয়ার করতে পারে, কতটুকু ধৈর্য ধারণ করতে পারে। বর্তমান এই মাসটা চলতেছে মহররম মাস। মহররম মাসের আজকে 5 তারিখ। আমরা হয়তো ইংরেজি তারিখটা বেশি আমরা মুখস্থ রাখি, বিশেষ করে ইংরেজি তারিখ অনুযায়ী আমাদের চলতে হয়, চলে, মানুষ চলাফেরা করে, সবকিছু ইংরেজি তারিখ হিসেবেই মানুষ বর্তমানে আমরা চলতেছি। সেই তারিখটা হিসাব করেই, সেই তারিখটা অনুযায়ী আমরা সবকিছু কার্যক্রম পরিচালনা করি। কিন্তু আরবি মাস, যেমন ইংরেজি মাস 12 মাসে 1 বৎসর হয়, জানুয়ারি থেকে শুরু কইরা নভেম্বর পর্যন্ত শেষ। তদ্রূপ আরবি মাস মহরম থেকে শুরু হয় এবং জিলহজে শেষ হয়ে যায়। তো আরবি মাসটা আমাদের উচিত হবে, আরবি মাসটা ইংরেজি মাসের পাশাপাশি আরবি মাসটাও খেয়াল রাখা। কেন? চন্দ্র মাসে আরবি মাসটা গণনা করা হয় চাঁদের উপর নির্ভর করে। তো এই আরবি মাসের আরবি বৎসরের প্রথম মাস হলো মহররম। এই মহররম মাসের আজকে 5 তারিখ। এই মহররম মাসের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিয়ে আসছেন যে মুহররম মাসের ফজিলত সম্পর্কে। মুহররম মাসের ফজিলত কি? এই মুহররম মাসের আজকে 5 তারিখ, সামনে 10 তারিখ বুধবার, সামনের বুধবারে 10 তারিখ, 10-এ মুহররম, সরকারি ছুটিও থাকে। এই 10-এ মুহররমটা অনেক ফজিলতপূর্ণ একটা দিন, অনেক ফজিলতপূর্ণ দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু বিশেষ বিশেষ ঘটনা ঘটাইছেন, হয়তো আমরা সকলে জানি, কেউ কেউ জানি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখেন যে ইহুদিরা, অর্থাৎ মূসা আলাইহিস সালামের অনুসারী, এই মুহররমের 10 তারিখে রোজা পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবাইদেরকে, হে সাহাবীরা, এরা কিসের রোজা রাখে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর হাবিব, এই ইহুদিরা হযরত মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে, ফিরআউনের ধাওয়া থেকে এই সমুদ্র পার করে দিয়েছিলেন, রাস্তা বানিয়ে দিয়েছিলেন, সো এই ফিরআউন যখন মূসা আলাইহিস সালামকে ধাওয়া করলেন, তার বাহিনী সহ যখন সমুদ্রের কিনারে গেলেন, গিয়ে যখন বললেন, রাস্তা লাঠি দিয়ে আঘাত করলেন, রাস্তা হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা করাইয়ে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দলবল সকলকে নিয়ে এই সমুদ্র পার হয়ে চলে গেলেন। তো এই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারী ইহুদিদের এই বড় একটা যে রহমত করেছেন, বড় একটা বিপদ থেকে রক্ষা করছেন, বড় একটা দয়া করছেন। এই জন্য ওই সেই দয়ার, সে রহমতের শুকরিয়া, তার শুকরিয়া আদায়ের লক্ষ্যে ইহুদিরা এই 10-এ মুহররম 10 তারিখ রোজা পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবী, বর্তমান যে সমস্ত ইহুদি আছে, এরা তো নামের ইহুদি, এরা প্রকৃতপক্ষে মূসা আলাইহিস সালামের অনুসারী নয়, নামে ইহুদি, কাজে নয়। তারা যদি মূসা আলাইহিস সালামের এই দ্বীনে ইলাহি, দ্বীনে ইসলাম, মূসা আলাইহিস সালামের আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দয়া রহমত করছিল, সেই শুকরিয়াতান যদি তারা রোজা রাখতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরাও এই 10 তারিখে রোজা রাখবো। শুধু 10 তারিখে নয়, আমাদের রোজা যেন ইহুদিদের রোজার সাথে মিলে না যায়, এই জন্য হয়তো 9-এ মুহররম অথবা 11-এ মুহররম, 10 তারিখও তো রাখবোই, তোমরা তো রাখবাই। যদি পারো 9-এ মুহররম এবং 11-এ মুহররম, অর্থাৎ যে কোনো আগে একদিন পরে একদিন তোমরা রোজা রাখবা, যেন 2টা রোজা হয়। এই 2টা রোজা কেন রাখবা? যেন ইহুদিদের একটা রোজার সাথে সামঞ্জস্য না হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিয়ে গেছিলেন, তিনি মুহররম মাসে রোজা রাখতেন, কিন্তু যখন চিন্তা ভাবনা করলেন, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন, যখন চিন্তা ভাবনা করলেন যে ইহুদিদের রোজার সাথে আমাদের রোজাটা মিলে যাচ্ছে, এই জন্য সাহাবীদেরকে বললেন, ও সাহাবী, সামনে বছর যদি আমি জীবিত থাকি, সামনে বছর যদি আমি জীবিত থাকি, তাহলে আমি এর সাথে আরেকটা রোজা মিলাই রাখবো। এর দ্বারা বোঝা যায়, মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, একটা রোজা রাখা যাবে না। যদি কেউ একটা রোজা রাখে, তাই মাকরুহে তানজিহ হয়। কি বলেন? মাকরুহে তানজিহ। কেন মাকরুহে তানজিহ? এটা ইহুদিদের রোজার সাথে মিলে যায়। এই জন্য হয়তো রোজা রাখবো না,
আর রোজা রাখি যদি 10 মুহররম একটা রোজা রাখবো, অথবা 9 মুহররম একটা যদি না পারি, অথবা পরের দিন 11 মুহররম, অর্থাৎ 2টা রোজা যেন আমরা মোট রাখি। তো এই রোজার ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ এই মুহররমের 10 তারিখ রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন, এই হাদিসটা সনদের দিক দিয়ে একটু দুর্বল হলেও আমলযোগ্য। সব হাদিস, কিছু কিছু হাদিস যেটা হাদিসে জয়ীফ, জয়ীফ হাদিস, এগুলো আমলযোগ্য নয়, এগুলো আমল করা যাইব না। কিন্তু বর্তমানে যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, এটা রাবির দিক দিয়ে একটু দুর্বল হলেও এটা আমলযোগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মুহররমের 10 তারিখে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই 10 মুহররমকে নিয়ে অনেক বাজে কিছু আকীদা আছে। বাজে আকীদা কি? আমরা কিছু কিছু সকলে মনে করি যে হাসান এর ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে এই 10 মুহররম শহীদ করা হয়েছে। এই জন্যই কিন্তু এই দিনটা এত দামি না। আমাদের জানতে হবে, বুঝতে হবে যে 10 মুহররমটা এই জন্যই এটা দামি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরে হুসাইনের কারবালা ঘটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যাওয়ার পরে হুসাইনের কারবালা হইছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 মুহররম আগে থেকেই তো পালন করে আসছে। উপমহাদেশের একজন মুহাদ্দিস, শ্রেষ্ঠ মুহাদ্দিস যাকে বলা হয়, আব্দুল হক দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তার একটা কিতাবের মধ্যে, তিনি কিতাবটার নাম হচ্ছে মা সাবাতে বিসমিল্লাহ, মা সাবাতে বিসমিল্লাহ। এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যে নিয়ে আসছে এটা, যে মুহররমের 10 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 তারিখে হযরতে আদম আলাইহিস সালাম যে আল্লাহর কাছে তওবা করছিলেন পৃথিবীতে আসার পরে, যে আদম আলাইহিস সালাম যে তওবা যেই দিন করছিলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। তিনার কিতাবের মধ্যে আরেকটা উল্লেখ করছেন যে হযরতে নূহ আলাইহিস সালাম যখন কিস্তি নিয়া জুদি পাহাড়, যখন এই কিস্তিটা, নৌকাটা জুদি পাহাড়ের ভিতরে, মানে জুদি পাহাড়ের সাথে যখন ঠেক লাগছিল, এই দিনটাও ছিল এই 10 মুহররম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই 10 মুহররম হযরতে ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবী থেকে আসমানে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যায়, সেই দিনটাও ছিল এই 10 মুহররম। অনেক বড় গুরুত্বপূর্ণ একটা দিন 10 মুহররম, যেটা আগামী বুধবার আসতেছে, যে দিনটা আগামী বুধবার আসতেছে। কারবালার ময়দানে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নির্মমভাবে শহীদ করা হয়েছিল, এই দিনটাও ছিল এই 10 মুহররম। কারবালার ইতিহাস অনেক লম্বা ইতিহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের বাহিনী, ইয়াজিদের হুকুমে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। কাল্লাটা মাথা থেকে সরাইয়ে ফেলছিলেন, দুই দ্বিখণ্ড করে ফেলছিলেন। বিশাল লম্বা ইতিহাস। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে মক্কায় আসলেন,
পূর্বের অনেক ইতিহাস আছে, এগুলো ইতিহাস টানার সময় নাই, আমার সময়টা কুলাইতে পারবো না। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় সফর করলেন, মক্কায় আসলেন, কুফাবাসীরা, কুফার গভর্নর ওই সময় ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, আর খেলাফতে বসছিলেন, ওই সময় খেলাফতের দায়িত্ব পালন করছিলেন সবচাইতে দুর্ধর্ষ যাকে বলেন, এখানে দুর্ধর্ষ অনেকে অনেকে মন্তব্য করে যে ইয়াজিদ অনেক খারাপ লোক। আসলে ওই সময় যখন একটু ইতিহাস একটু জানতে হবে, আমাদের ইতিহাস চিনতে হবে, না হলে আমরা বিভ্রান্ত, অনেক বিভ্রান্ত সমাজের ভিতরে সরে বেড়াই, এগুলোতে আমরা বিভ্রান্তের মধ্যে আমরাও পড়ে যাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জলিলুল কাদের সাহাবী, যিনি ওহী লিখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অনেক বড় একজন সাহাবীদের মধ্যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরই ছেলে হচ্ছে ইয়াজিদ। যখন মুমূর্ষু অবস্থায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন যে আমি অবস্থা আমার ভালো না, আমার পরে খেলাফতে কে বসবেন, আমার পথে খেলাফতে কে আসবেন। তখন ওই সময় দেশটা পরিচালনা করার যোগ্যতা দিক দিয়ে যোগ্যতা সম্পন্ন ইয়াজিদ ছিল, অর্থাৎ মুআবিয়ার ছেলে। তো ওই সময় সমস্ত সাহাবীরা পরামর্শ অনুযায়ী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়াজিদকে খেলাফতে বসানো যায় কিনা, তোমাদের পরামর্শ কি? সমস্ত সাহাবীদের কিছু কিছু সাহাবী ছিল, নাম ছিল আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় সাহাবী ছিলেন, বড় বড় সাহাবী যারা জীবিত ছিলেন, তার মধ্যে একজন ছিলেন হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় আরো যারা বড় বড় সাহাবীদের বেঁচে ছিলেন, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বড় বড় সাহাবী, এই সমস্ত সাহাবীরা আমলের দিক দিয়ে অনেক ঊর্ধ্বে ছিলেন ইয়াজিদের দিক থেকে, কিন্তু দেশটাকে পরিচালনা করার ক্ষমতা বা তার যোগ্যতা ছিল ইয়াজিদের। তো যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে বলে গেলেন যে আমার পরে তোমরা যদি বলো ইয়াজিদকে খেলাফতে বসায়, লম্বা ইতিহাস বলার সময় নাই ভাই। যাই হোক, যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন পৃথিবী থেকে, ইয়াজিদ যখন পৃথিবীতে ক্ষমতায় আপনার হচ্ছে খেলাফতের আসনে বসলেন, বসার সঙ্গে সঙ্গে কিছু কাজ করলেন যেটা সাহাবীদের পরামর্শ ছাড়াই। কিছু কিছু জায়গায় যেগুলো গভর্নর ছিল, সমস্ত গভর্নরকে পরিবর্তন করলেন, চেঞ্জ করলেন। বিশেষ করে কুফার গভর্নর ওই সময় যিনি ছিলেন, তাকে চেঞ্জ কইরা উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর বানালেন, যিনি একটু উগ্রপন্থী ছিল, একটু দেশ পরিচালনার ক্ষেত্রে ভালো কিন্তু উগ্রপন্থী ছিল। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে আরো কিছু বড় বড় সাহাবীরা এই খেলাফতকে প্রথমে মেনে নেন নাই। না, খেলাফতকে কেন মেনে নেন নাই? কারণটা কি? কারণটা হলো যে পিতার পর ছেলে খেলাফতে বসবে, তারপর পিতার পর ছেলে খেলাফত পাবে, যেন এই সিলসিলাটা বন্ধ হয়ে যায়। যেমন রাজার পরে রাজার ছেলেরা যেমন দেশ চালায়, একটা সিলসিলা আছে, এই সিলসিলা যেন না আসে যে পিতা মারা গেলে খেলাফতে বসবে তার ছেলে, এরকম সিলসিলা থেকে এটা যেন জারি হয়ে না যায়, এটা যেন পৃথিবীতে প্রচলন না হয়ে যায়। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেলাফতকে মানেন নাই।
কুফাবাসীরা, যিনি কুফার গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, কুফাবাসীরাও কিছু কিছু, যেটা ইরাকে অবস্থিত, তারাও এই খেলাফতকে মানেন নাই। তারা হুসাইনকে চিঠি দেওয়া শুরু করলো, হুসাইন আসো আসো, আসেন আমাদের, আপনাকে আমরা খেলাফতে, আমরা আপনাকে আমির হিসেবে মানবো, আপনি আসেন। হাজার হাজার শয়ে শয়ে চিঠি আসতে শুরু করলেন কুফা থেকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। সম্মানিত উপস্থিতি, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় প্রথমে যাইতে সিদ্ধান্ত নেন নাই, যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন নাই। যখন হাজার হাজার চিঠি, প্রায় 60,000-এর মতো মানুষ তার কাছে চিঠি পাঠাইছে এবং বলছে যে আপনি কুফায় আসেন, আপনার কাছে আমরা বাইয়াত গ্রহণ করব। লম্বা ইতিহাস। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার জন্য যখন প্রস্তুত নিলেন কুফাতে, মক্কা থেকে, ওই সময় অনেক সাহাবী, বড় বড় সাহাবী যারা ছিল, হযরত হুসাইনকে নিষেধ করছিল, হুসাইন আপনি যায়েন না, আপনার বাবাকে যেভাবে হত্যা করছে কুফাবাসীরা, হযরত আলীকে যেভাবে হত্যা করছে, সেই ষড়যন্ত্রই কুফাবাসীরা আসছে, সেই ষড়যন্ত্রই কুফাবাসীরা করছে, আপনি যায়েন না, আপনি যায়েন না, গেলে হয়তো সেই ষড়যন্ত্র আপনার সাথেও কুফাবাসীরা করবে। এইভাবে সমস্ত সাহাবীরা যখন নিষেধ করলো, তারপরেও হযরত হুসাইন বলল যে আমার 60,000-এর মতো মানুষ আমাকে চায়, আমাকে যেতে বলে, আমি কি করব? লম্বা ঘটনা। যখন গেলেন, যখন কুফায় রওনা হলেন, যাওয়ার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়াজিদ সমস্ত কুফাবাসীদেরকে এবং কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে ঘোষণা করে দিল যেন হুসাইন এই কুফাতে না আসতে পারে, তাকে ব্যারিকেড দিয়ে দাও, তাকে ব্যারিকেড দিয়ে দাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় গেলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ আব্দুল্লাহ ইবনে সাআদকে দলপতি, সেনাপতি বানায়া কতগুলো মানুষকে পাঠায় দিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আছে যেন কুফার ভিতরে প্রবেশ করতে না পারে। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় ঢুকলেন, আব্দুল্লাহ বিন সাদ এবং তার দলবাহিনী উবাইদুল্লাহ বিন জিয়াদের হুকুমে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করলো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গ্রেফতার করছে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কেন আমাকে তোমরা গ্রেফতার করছো? আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই। আব্দুল্লাহ বিন সাদ বলে, হুসাইন, উবাইদুল্লাহ বিন জিয়াদ যিনি এই কুফার গভর্নর, ইয়াজিদের হুকুমে আমাদেরকে হুকুম দিয়ে দিছে যেন আমরা তোমাকে গ্রেফতার করি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আব্দুল্লাহ বিন সাদ, আমি তো তোদের সাথে আমি যুদ্ধ করতে আসি নাই, কুফাবাসীরা আমাকে চাইছে, আমি আসছি, আমাকে তাহলে যেহেতু কুফাবাসী আমাকে চাই না, আমাকে ছেড়ে দাও। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা শর্ত দিলেন। এক নাম্বার শর্ত হলো, আমাকে হয়তো তোমরা গ্রেফতার করছো, ভালো কথা, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি যেন কোথাও একটা দেশের, ইসলামী দেশের রাষ্ট্রে গিয়া যেন আমি দ্বীন প্রচার করতে পারি। দুই নাম্বার, আমাকে ইয়াজিদের সাথে হয়তো দেখা করতে দাও, আমি ইয়াজিদের সাথে দেখা করব। তিন নাম্বার বলছিল, হয়তো তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মক্কায় আবার ফিরে যাব।
আব্দুল্লাহ ইবনে সাদকে যখন তিনটা প্রস্তাব দেওয়া হলো, হুসাইন দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব পাইয়া আব্দুল্লাহ বিন সাদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, হুসাইন এই কথা বলে আমরা কি করব? উবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে ছিল শিমার। শিমার উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, হুসাইন কে তোমরা হাতের নিকটে পাইছো, এখন একে ছাড়া যাবে না। যদি একে ছাড়ো তাহলে তোমরা সুযোগ মিস করবা, এখানে যেহেতু পাইছো এখানে হত্যা করে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ কিন্তু প্রথমে হত্যা করতে চাই নাই। শিমারের পরামর্শে যখন শিমার পরামর্শ দিল, উবাইদুল্লাহ বিন জিয়াদ এইবার আব্দুল্লাহ বিন সাদ কে বলল, ও আব্দুল্লাহ বিন সাদ, হুসাইনকে ছাইরো না। হুসাইনকে ছাড়া যাবে না, হুসাইনকে গ্রেফতার করে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে সীমার চিন্তা ভাবনা করলো, এখন যদি আমি সেখানে না যাই হয়তোবা আব্দুল্লাহ বিন সাদ তাকে ছেড়ে দিবে। অনেক বেদনাদায়ক ঘটনা সেখানে ঘটে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন গ্রেফতার করিয়া রাখা হইল, এই ৯ মুহররম রাতের বেলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে তার নানা আখেরি নবী, আখেরি পয়গম্বর হযরতে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যুগে চলে আসে। হুসাইন স্বপ্ন দেখে নানাকে, নানা উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের পরামর্শে আমাকে গ্রেফতার করছে, নানা আমি কি করব? আল্লাহ রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হুসাইন কালকে 10 তারিখ 10 মুহররম আমার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, হুসাইন চিন্তা কইরো না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মারে হাসলেন এবং ঘুম থেকে উঠে গেলেন। মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লেখে, যখন ঘুম থেকে রাত্রি বেলা লাফ দিয়ে উঠছে বিছানা থেকে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যায়নব এই দৃশ্যটা দেখছে, উঠার দৃশ্য লাফ দিয়া। যায়নব বলে, ও ভাই হুসাইন, তুমি এইভাবে লাফ দিয়ে কেন উঠলে বলো? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়নবকে বলল, বোনকে যায়নব, স্বপ্নে যুগে আমার নানা এসেছিল রে যায়নব, স্বপ্ন যুগে আমার নানার সাথে দেখা হইছে, নানা বলছে কালকে তার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে যায়নব। যখন এই কথা বলছে সঙ্গে সঙ্গে যায়নব হাউ মাউ করে কেঁদে উঠছে, কান্না করা শুরু করছে। হযরত হুসাইন ধমক দিয়া বলে, যায়নব মাতুন করিও না। এখান থেকে একটা শিক্ষা আছে আমাদের। 10 মুহররম যখন দেখবেন আসে, 10 মুহররম যখন শুরু হয়ে যাবে, তাজিয়া মিছিল বের হয়ে দেখবেন মানুষ হাই হুসাইন কইরা একটা তাজিয়া মিছিল বের করে এবং নিজের গায়ে বিভিন্ন ধরনের চাবুক ছুরি টুরি আঘাত করে, নাউজুবিল্লাহ। ওই সময় কি যায়নব তার বোন, হুসাইনের বোন যখন শুনছে হুসাইনের মুখ থেকে যে কালকে আমার নানার সাথে দেখা হয়ে যাবে, যায়নব বুঝে ফেলছে কালকে আমার ভাইকে তারা হত্যা করবে আর ভাই শহীদ হয়ে যাবে, কান্না কেটে শুরু করছে। যায়নবকে ধমক দিয়ে হুসাইন বলছে, যায়নব মাতন করিও না, মাতন করিও না, মাতন করিও না, কাঁদিও না, কান্না করা যাবে না। এখন আমরা এত আশিক হয়ে গেছে আমাদের মুসলমানের ভিতরে, দেখবেন তাজিয়া মিছিল বাইরে হয়ে যাবে বুধবারে, সামনে বুধবারে।
হুসাইন হাই হুসাইন হাই হুসাইন কইরা তাজিয়া মিছিল বাইর করে দিবেন, নাউজুবিল্লাহ। সব বেদাত। হুসাইনের জয়নবের থেকে হুসাইনকে আর কেউ মহব্বত বেশি আমাদের থেকে কেউ করে না, করতেও না, করতেও না, করবেও না কোনোদিন। এই জন্য এই তাজিয়া মিছিল বাইর করাটা হারাম, এতে অংশগ্রহণ করাটাও হারাম। এই নিজের গায়ে চাবুক দিয়ে নিজের গায়ে ছুরির আঘাত করাটাও হারাম। জয়নবকে ধমক দিয়ে বলে, জয়নব তুমি কাঁদিও না কেন, যদি কাঁদো আমার নানা কষ্ট পাইব। ঠিক তাই পরের দিন সকালে ফজরের নামাজ, বলেন ওবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী যারা ছিল, মুফাসসিরিনে কেরাম গুলো লেখেন যে ওবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী যারা হুসাইনকে হত্যা করার জন্য আসছিল, তারাও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে ফজরের নামাজ আদায় করছে। ফজরের পরে যুদ্ধ শুরু হয়ে গেছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ৭০ জন লোক ছিল, ৭০ জন সাহাবী ছিল। যখন ৭০ জন সাহাবীকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ এবং তার বাহিনী আক্রমণ করছে, একে একে শহীদ হচ্ছে, কারো সাহস নাই হুসাইনের গায়ে আঘাত করা। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, আমারও সাহস হচ্ছে না যে রসুলের নাতি হুসাইনের গায়ে আমি আঘাত করি। আরো আরো সৈন্যদের মধ্যে আরো কিছু সৈন্য ছিল, তারা একে অপরের সাথে পরামর্শ করে, না না, আমরা কার সাথে যুদ্ধ করতে আসছি, যে আল্লাহ রসুলের নাতি, তাকে কি আমরা শহীদ করবো, মারবো? আমরা পারবো না। এই যখন শুরু হয়ে গেল, হুসাইনকে কেউ আঘাত করে না, সবাই পিছে আসতেছে। ওই সময় সীমার বলে, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি কেন এখনো রয়ে গেছো, এখনো কেন হুসাইনের গায়ে আঘাত করো না? মুফাসসিরিনে কেরাম লেখে, মুহাদ্দিসিনে কেরাম লেখে, সীমার সীমারকে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, সীমার, আমার কলিজা এত বড় হয় নাই, আমার কলিজা এখনো এত বড় হয় নাই যে হুসাইনের গায়ে আমি তরবারি চালাইব। সীমার ছিল কাফেরদের অন্যতম একজন, কিন্তু নামে মুসলমান, কিন্তু কাফেরদের সাথে তার ভালো সংযোগ ছিল। এবার সীমার নিজে তরবারি নিলেন। সীমারের সঙ্গে আরেকজন আছে সিনান নাম, সীমার এবং সিনান দুইজন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, ক্লান্ত হয়ে বসে পড়ছেন, ওই সময় সীমার এবং সিনান দুইজন হুসাইনকে যখন দেখলেন বসে আছে, সর্বপ্রথম সীমার যে হুসাইনের কাল্লা ঘাড় বরাবর আঘাত করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাল্লাটা দ্বিখণ্ড হয়ে গেছে, মাথাটা দ্বিখণ্ড হয়ে গেছে। শুধু তাই নয়, এই মাথাটা নিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং সীমার, ওই সময় কুফার গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, তার কাছে আব্দুল্লাহ বিন সাদ এবং সীমার দুইজন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে মাথাটা নিয়ে গিয়ে দিলেন যখন, এইবার উবাইদুল্লাহ বিন জিয়াদ একটু খুশি। উবাইদুল্লাহ বিন জিয়াদ অনেক খুশি হয়েছে যে হুসাইনের মাথা পাইছি। এই মাথাটা এখন যদি ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হয়, ইয়াজিদ আমাকে বড় ইনাম দিবে, বড় কিছু পদ, আরো বড় পদ দিয়ে দিবে, বড় পুরস্কারও দিতে পারে।
মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লেখে উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং সীমার যখন মাথাটা ইয়াজিদের কাছে নিয়ে গেল, ইয়াজিদ বসে আছেন, ইয়াজিদের কাছে যখন হোসাইনের মাথাটা হাজির করা হয়েছে, ইয়াজিদ চিৎকার দিয়ে বলছে, হাই কি করছো? আমি তো কখনো হোসাইনকে হত্যা করতে বলি নাই, আমি তো কখনো হুসাইনের কাল্লাটা দ্বিখণ্ড করতে বলি নাই। শুধু এতটুকু আমি বলছিলাম যেন হুসাইন কুফার ভিতরে না আসতে পারে, তোমরা এটা দেখবা। কিন্তু তোমরা হুসাইনকে কেন হত্যা করলে, শহীদ করে দিলেন? উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং সীমারকে সেখান থেকে তাড়াই দিলেন। তুমি কি করছো, কি অবস্থা করছো? আমি আল্লাহ রাসূলের কাছে কি জবাব দেব? অনেক আফসোস করছে। শুধু আফসোস নয়, ইয়াজিদ 40 দিন, তারপর থেকে 40 দিন খাওয়া দাওয়া সব বন্ধ করে দিচ্ছে। খাওয়া দাওয়া সব বন্ধ করে দিচ্ছে। হাই, আমি এটা কি করলাম? ও শুকাই যাইতেছে, টেনশন, খাই না। 40 দিনের মাথায় ওই সময় ঐতিহাসিকগণ লেখেন, হোসাইনের শহীদের 41 দিনের দিন মাথায় ইয়াজিদও ইন্তেকাল করেন, ইয়াজিদও পৃথিবী থেকে চলে যান। ও ভাই, যেটা বলতে চাইছিলাম, সময় নাই, মাত্র 5 মিনিট। যেটা বলতে চাইছিলাম যে এই মুহররমের 10 তারিখটা শুধু এই কারবালার ঘটনাকে করে না, এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এবং কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নির্দেশগুলো দিয়েছেন, যেই ইয়েগুলো দিয়েছেন, এটা জাস্ট 10 মুহররম এই কারবালার ঘটনাটা ঘটে গেছে, কিন্তু এটাকে নিয়ে এই বাড়াবাড়ি মাতন করা, বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বাইর করা, হাই হোসাইন বলে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, এটা এটা আমাদের মুসলমানদের জন্য এটা শুভকর নয়। এটা হলো শিয়াদের জন্য, এটা শিয়ারা করে থাকে। ইরাকের যারা কিছু শিয়া সম্প্রদায় আছে, এইগুলো তারা করে থাকে। এগুলো তারা করে, মাতুন করে, হাই হোসাইন কইরা নিজের হ্যাঁ পিঠের মধ্যে ক্ষত বিক্ষত করে ফেলে। এটা করা যাবে না, এটা মুসলমানদের জন্য হারাম, হারাম, হারাম। এটা করবেন না কখনো। এই মিছিলেও কখনো যোগদান দিবেন না, এই মিছিলেও কখনো যাবেন না। কেন? যদি পারেন তো নামাজ পড়ে হোসাইনের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হোসাইনের ত্যাগ, যে তিতিক্ষা, হোসেনের জন্য দোয়া করবেন, এটা দোয়াটা আপনার জন্য কাজে লাগবে। কিন্তু এই যে দৌড়াদৌড়ি, হাই হোসাইন কইরা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করা, এটা আগে কিছু শিয়াদের, বর্তমান কিছু শিয়াদের এই প্রচলন শুরু হয়ে গেছে। এটা বাংলাদেশেও শুরু হয়ে গেছে। দেখবেন সামনে বুধবারে দেখবেন একদম অবস্থায় খারাপ, রাস্তাঘাটে বিভিন্ন দল বাইরে হয়ে যাবো, হ্যাঁ মিছিল বাইরে হয়ে যাবো, হাই হোসাইন কইরে। যাবেন না, কখনো যাবেন না, নিষেধ করবেন। এটা বেদাতি কাজকর্ম, এটা শিয়াদের কাজকর্ম, এরা শিয়া সম্প্রদায় এগুলো করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাই হোসাইন অর্থাৎ তাজিয়া মিছিল বাইর করা, মাতন করা থেকে সকলকে বিরত রাখুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং আমরা যারা আছি, আমরা পারলে তাদেরকে বুঝাবো যে এটা করানো যাইব না।